আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, ইবাদত সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং আমাদের কল্যাণের পথ দেখানোর জন্য রাসূল প্রেরণ করেছেন, যে রাসূলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত শরীয়তকে পেয়েছি। তারপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ হোক সেই রাসূলের উপরে, যিনার মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তকে বুঝতে পেরেছি কিংবা বোঝার প্রচেষ্টা করি। তাই আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ শনিবার, প্রতি শনিবারেই আমরা হাদিস নিয়ে আলোচনা করি। আর হাদিসে ইমাম নববী রাহিমাহুল্লাহর বই আল আরবাঈন আন-নববী পড়ে থাকি। আজকে প্রায় আপনার 38 নম্বর দর্স, আজকের হাদিস নম্বর 25। এই হাদিসের কিছু অংশের আমরা ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বের ক্লাসে জেনেছি। অতি চমৎকার হাদিস। আজকে বাকি অংশটা পড়বো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা এতটুকু জানতে পেরেছিলাম, হাদিসটা হচ্ছে এটাই যে কিছু মানুষ, কিছু সাহাবা আল্লাহ নবীকে এসে বলেন যে, হে আল্লাহর রাসূল, যারা বিত্তশালী, যারা ধনী, তারা নেকির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ তারা আমাদের মতো সালাত আদায় করে, সিয়াম সাধনা করে, কিন্তু তাদের কাছে অতিরিক্ত মাল, অর্থ থাকার কারণে তারা সাদকা করে, যেটা আমরা করতে পারি না। তখন আল্লাহ নবী বলেন, আওয়ালাইসা কাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুনা বিহি। আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য এমন আমল রাখেনি যে আমল দ্বারা তোমরা সাদকা করবে, যে আমল দ্বারা সাদকা করবে। তারপর আল্লাহ নবী বললেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, যে প্রত্যেক সুবহানাল্লাহ এটি সাদাকা, প্রত্যেক আল্লাহু আকবার বলা এটি সাদাকা, আলহামদুলিল্লাহ বলা এটি সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটি সাদাকা। এই পর্যন্ত আমরা পড়েছিলাম ব্যাখ্যা সহ, তাই না? তারপরে আপনার বিষয় তারপরে আল্লাহ নবী বলেছেন, ওয়া আমরুম বিল মারুফ সাদাকা ওয়া নাহিয়ুন আন মুনকারিন সাদাকা, যে ভালো কাজের আদেশ করা এটিও সাদাকা। আপনি যদি কাউকে বলেন যে মিথ্যা বলতে হয় না, না সত্য কথা বলতে হয়, কোনো ভালো আমলের দিকে গাইড করেন, তাহলে এটি কি হবে? সাদাকা। সামান্য, এগুলো হালকা আমল, পরিশ্রম কম কিন্তু নেকি বেশি। ওয়া নাহিয়ুন আন মুনকারিন সাদাকা, কোনো মানুষকে যদি আপনি বাধা দেন মুনকার কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে, তাহলে এটাও কি হবে? সাদাকা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ, এটা নিজের জায়গায় একটি গুরুত্বপূর্ণ বিধান, বুঝতে পারলেন? আর এই কাজটি এমন একটি কাজ যে কাজের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। এই কাজটা একটি গুরুত্বপূর্ণ। তার উপরে আল্লাহ নবী বলছেন যে আমরু বিল মারুফ সাদাকা, মানে কোনো মানুষকে ভালো কথা বলা,
ভালো কাজের আদেশ দেওয়া, এটাও একটা সাদাকা, এটাও একটা কি সাদাকা। এখানে বিষয়টি হচ্ছে যে আল্লাহ নবীর হাদিসে আপনি যত মানে গভীর ভাবে চিন্তা করবেন ততই এর থেকে আপনার বড় উপকার অর্থ বের হবে। এখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বলেছেন, মানে এটাকে নাকেরা আলিফ লাম ছাড়া নাকেরা ভাবে ব্যবহার করেছেন। আল আমর একটা হয়, একটা আমর। তো আমর শুধু যখন ব্যবহার হবে তা ব্যাপকতার অর্থ দেয়, অতিরিক্ত, মানে আম। তো যে কোনো ভালো কাজ, এখানে বলতে যে কোনো হুকম, যে কোনো হুকম। আর মারুফ এটাকে আলিফ লাম সহ ব্যবহার করা হয়েছে, কি সহ? আলিফ লাম। আলিফ লাম সহ যখন ব্যবহার করা হবে কোন কালেমাকে, তখন তার অর্থ সীমিত হবে। কি হবে? সীমিত হবে। কারণ মারুফ এটা সীমিত, আমরা জানি, পরিচিত, এটা কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয়। ভালো কাজ, ভালো কাজ যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়, ভালো কাজ আমাদের আবেগের ফলে হয় না, আমাদের মন বললে সেটা ভালো কাজ হয় না। যেমনটা আমরা অনেক কিছুকে ভালো কাজ মনে করি, অথচ সেটা ধ্বংসাত্মক আমল, তাই না? অনেক বিদআত আছে, খোরাফাত আছে, সেগুলোকে কি মনে করে মানুষ, আরে এত সুন্দর আমল। হ্যাঁ, যেমন বড় মাজমাতে দোয়া হলে কি বলে, এতগুলো লোক আছে, এতে পাপীও আছে, সৎও আছে, কারো তো দোয়া আল্লাহ কবুল করবে। এই যে মানে মানুষের মন এটা বলে, তার আবেগ বলে, মন বলে। কিন্তু সে যদি একটু চিন্তা করে কোরআন হাদিসের ভিত্তিতে, যে আল্লাহ নবীর জামানায় সাহাবাদের সমাবেশ লাখ পর্যন্ত হয়েছে, তাই না? তো সেই সমাবেশে সাহাবীরা ছিলেন, এদের চাইতে আর নেক কেউ আছে? তা আল্লাহ নবী তো সেদিন চাইলে সম্মিলিতভাবে বড় মোনাজাত শুরু করতেন, যে এতগুলো লোক একত্রিত হয়েছি, কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবেন। আর আল্লাহ নবী নিজেই তো সবচেয়ে তাকওয়াশীল, তাই না? তো আসলে শরীয়ত দ্বারা ভাবতে গেলে এগুলো স্পষ্ট হয়ে যায় বিষয়, কিন্তু আবেগ দ্বারা যখন আমরা যুক্তি দ্বারা জিনিসকে নিতে আরম্ভ করব, তখন কিন্তু এর বিপরীত ফল আসবে, বুঝতে পারলেন? তো মারুফ কি হবে? এটা দলিল দ্বারা প্রমাণিত হবে, কোরআন হাদিসের ভিত্তিতে যেটা সৎ কাজ সেটা সৎ হবে। কোরআন হাদিস অনুযায়ী যদি সৎ কাজ না হয়, তাহলে সেটা সৎ বলে গণ্য হবে না। কারণ দেখবেন অমুসলিমরা অনেকেই সময় বলে যে কিছু মুহূর্তে গান বাজনা এটা ভালো কাজ তাদের নিকটে, তো এটা কি ভালো? ভালো নয়। এরকম অনেক বিষয় আছে, যেমন বিভিন্ন বিদাত, বিদাত মানে যারা করে তাদের নিকটে এটি ভালো, এমন ভালো যে তারা সেটাকে ইবাদত মনে করে, অথচ শরীয়ত বিরোধী কাজ, যার কোনো স্থান নেই ইসলামে, বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহিউন আম মুনকার বলেছেন। নাহি এটাও নাকের আলিফ লাম ছাড়া ব্যবহার হয়েছে, মুনকার শব্দ আলিফ লাম ছাড়া ব্যবহার হয়েছে। কারণ শরীয়ত বিরোধী কাজ অনেক, শরীয়ত বিরোধী কাজ অনেক, এটা সীমিত নয়। যত সময় পরিবর্তন হয়, সময়ের পরিবর্তনে মুনকার শরীয়ত বিরোধী কাজ বৃদ্ধি পায়। সময় সময় যত ঘনিয়ে আসে, যত বাড়ে, তত নিত্য নতুন ফিতনা আসে কি আসে না? এখন যেমন মোবাইলের ফিতনা, পূর্ব মোবাইলের ফিতনা ছিল না, তাই না? এখন মানুষের হাতের মুঠোয় সবকিছু, ইচ্ছা করলে একটু আঙুল ইদুক ইদুক করলে সবকিছু পাই, তাই না? পূর্বে এটা ছিল না। তো যত সময় বাড়ছে তত ফিতনা বাড়ছে। তো মুনকার শরীয়ত বিরোধী কাজের অভাব নেই, অসংখ্য মুনকার শরীয়ত বিরোধী কাজ। ফলে এটা নাকেরা আলিফ লাম ছাড়াই আল্লাহ নবী বলেছেন যে যে কোনো মুনকার কাজ, শরীয়ত বিরোধী কাজ, তা থেকে নিষেধ করা, এটা কি? এটা কি? এটা সাদাকা। এটা কি? সাদাকা, বুঝতে পারলেন? আর এই দুটি, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ, এই দুটি সাদাকা অন্যের উপরে। কার উপরে? অন্যের উপরে। এর পূর্বে যেগুলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, এগুলো সাদাকা ছিল। এটা নিজের নফসের উপরে। কার উপরে? নিজের নফসের। আপনি সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, তো নিজের নফসের উপরে সাদাকা করলেন, নিজের নফসকে আপনি উপকৃত করলেন। কিন্তু আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার,
এটা করে আপনি অন্যের উপরে সাদাকা করেন। অন্যের উপরে কি করেন? সাদাকা করেন। কারণ আপনি কাউকে ভালো কাজের আদেশ করবেন তো অন্যরা উপকৃত হবে, মন্দ কাজ থেকে বাধা দিবেন তো অন্যরা উপকৃত হবে, সাথে সাথে আপনি উপকৃত হন, কিন্তু বিশেষভাবে অন্যরা এতে উপকৃত হয়। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো খুব দরকারি বিষয়, বুঝতে পারলেন? ভালোভাবে শুনেন যে মারুফের জন্য আপনি যে মানুষকে সৎ কাজের আদেশ করবেন এর জন্য দুটি শর্ত আছে। সৎ কাজের আদেশ সকলকে করতে হবে না, কাউকে শুধু আলেমরা করবে, শুধু আলেম করবে যারা মাদ্রাসায় পড়ে, যারা দিনী গায় তারা এমনি লোক করতে, সবাইকে করতে হবে। এর শর্ত জানতে হবে না কখন আপনি করবেন। তো প্রথম শর্ত হচ্ছে যে আপনি যে সৎ কাজের আদেশ করবেন সেটা আগে জানবেন যে এটা সৎ কাজ, এটা নিশ্চিত ভাবে জানবে যে এটা সৎ কাজ। যদি আপনার জানা না থাকে তাহলে ওই কথার আদেশ দিতে পারেন না, বুঝলেন? আগে আপনি নিশ্চিত ভাবে জানবেন যে এটা সৎ কাজ, এটা মারুফ কাজ, যে বিষয় থেকে আপনি অজ্ঞ, যে বিষয়ের ব্যাপার আপনার জ্ঞান নেই, সেটা সেটার হক মানুষকে আপনি দিতে পারেন না, বুঝতে পারলেন? দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনি যখন কোনো কাউকে মারুফের কাজ করতে বলবেন, ভালো কাজ করতে বলবেন, তো আপনি এই হিসাবে যখন কাউকে বলতে যাবেন যে সে করেনি, তো ওই ক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে যে সে আসলে করেনি, আসলে করেছে কি করেনি, আসলে করেছে কি করেনি, এই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে, তাহলে আপনি মানা করতে পারেন, বুঝতে পারলেন? যেমন ধরুন আপনাদেরকে উদাহরণ দিই যে আপনি রুমে এলেন, ঠিক আছে, রুমে এসে দেখছেন কেউ বসে আছে, তো আপনি সরাসরি তাকে বলবেন না যে নামাজ কেন পড়েনি, আগে জানবেন যে আসলে সে নামাজ পড়েছে, হতে পারে নামাজ পড়ে আপনার আগে চলে এসেছে, তো সরাসরি যদি আপনি বলেন নামাজ কেন পড়েনি, তো সে আঘাত পাবে, সে কি পাবে? আঘাত পাবে। আগে আপনি নিশ্চিত ভাবে জানবেন, অন্য কৌশলে আপনি জানতে পারেন যে নামাজ পড়ে এত তাড়াতাড়ি চলে এসেছেন, তো সে হয়তো বলবে যে নামাজ পড়তে যাওয়া হয়নি, একটা কৌশল আছে, তাই না? তখন আপনি হয়তো তাকে বুঝালেন যে নামাজ ছেড়ে দিলে তার পরিণাম কি, তার গুনাহ কি হবে, এইভাবে তাকে বুঝালেন। কিন্তু সরাসরি যখন বলবেন, যাকেই বলা হোক না কেন সে আঘাত পাবে, সে মনে করবে যে আমার ব্যাপারে ধারণাই তার কি যে আমি নামাজ পড়ি, অথচ সে নামাজ পড়েছে। তো এই হচ্ছে একটা, যেমন আল্লাহ নবী থেকে এরকম প্রমাণিত আছে যে এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? মসজিদে প্রবেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তো ওই ব্যক্তি এসে বসে যায়, ওই ব্যক্তি এসে বসে যায়। তো আল্লাহ নবী বললেন, আসল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? মানে যে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়া হয়, সেই 2 রাকাত সম্পর্কে আল্লাহ নবী বলে যে আসল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? তো সেই ব্যক্তি কি বললো, না আমি নামাজ পড়িনি, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়িনি। তখন আল্লাহ নবী বলেন যে কুম ফাসাল্লি রাকাতাইনি ওয়া তাজাওয়াজা ফিহিমা, যে তুমি দাঁড়াও এবং 2 রাকাত সালাত আদায় করো, মানে তাহিয়াতুল মসজিদে। তো এই হাদিস আপনারা লক্ষ্য করলেন যে আল্লাহ নবী সরাসরি তাকে বললেন যে তুমি নামাজ পড়ো, আগে জিজ্ঞাসা করলেন যে তুমি নামাজ পড়েছো। আল্লাহ নবী আগে নিশ্চিত হলেন যে নামাজ পড়েছে কি পড়েনি, সরাসরি বলেন। আল্লাহ নবী তিনি তো সবচেয়ে উত্তম, তিনি বলতে পারতেন যে তুমি নামাজ পড়ো, কিন্তু না, আগে বললেন যে আসল্লাই, তো তুমি নামাজ পড়েছো। যখন সে বললো যে আমি পড়িনি, নিশ্চিত হলেন, তখন আল্লাহ নবী আদেশ দিলেন যে হ্যাঁ তুমি নামাজ পড়ে নাও। তার এখান থেকে শিক্ষা পাওয়া যাচ্ছে যে আমরা যাকেই মারুফ কাজের কথা বলি, ভালো কাজের কথা বলি, সে যদি না করে, এই জন্য আমরা বলে থাকি, তাহলে আগে জানবো যে সে আসলে করেনি। তাহলে প্রথম শর্ত কি জানলাম যে মারুফ, এটা মারুফ কি মারুফ নাই এটা জানতে হবে, ভালো কাজ না ভালো নয় এটা জানতে হবে, নিশ্চিত হতে হবে। আমি জানি না, বলে দিলাম যে এটা ভালো কাজ করতে হবে, এটা শরীয়ত অনুমতি দেয় না। তারপর দ্বিতীয় শর্ত কি, আপনি যাকে বলবেন তার ব্যাপারে নিশ্চিত হবেন, বুঝলেন? একজন মোবাইল দেখছে, আপনি জানেন না যে কি দেখছে, তাকে বলেন এই কি দেখছো, অশ্লীল ভিডিও দেখছো কিংবা এই দেখছো, আপনি সঠিকভাবে জানেন, এইভাবে তাকে বলে ফেললেন, তাহলে এটা কি হবে? এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না, আল্লাহ নবীর পদ্ধতি বিরোধী আমল, বুঝলেন? তারপরে আপনার মুনকার থেকে যে বাধা দিবেন, এটা তো মারুফ ভালো কাজের আদেশ দিবেন, সেক্ষেত্রে দুটি শর্ত আপনাদেরকে বললাম। মুনকার মন্দ কাজ থেকে কাউকে বাধা দিবেন, সেখানে দুটি শর্ত আছে।
এগুলো লক্ষ্য রাখতে হবে, না হলে আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়ে গুনাহ করে নেবো, কাউকে কষ্ট দিয়ে ফেলবো না জানার কারণে। বুঝলেন? তো কি কি শর্ত এখানে? প্রথম শর্ত হচ্ছে, তিনটি শর্ত আছে এখানে। প্রথম শর্ত হচ্ছে যে আপনি জানবেন যে কাজ থেকে, যে শরীয়ত বিরোধী কাজ থেকে, আপনি যেটাকে শরীয়ত বিরোধী মনে করছেন, গুনাহ মনে করছেন, পাপ মনে করছেন, আপনি সেই ব্যাপার আগে জানবেন যে এটি পাপ, এটি কি পাপ, এটি গুনাহ, এটি দ্বারা আল্লাহর অবাধ্য হয়, শরীয়তের বিরুদ্ধাচারণ হয়, এইটা নিশ্চিত ভাবে জানবেন। আর কিসের দ্বারা জানবেন? কোরআন হাদিস দ্বারা জানবেন, কোরআন হাদিসের ভিত্তিতে জানবেন। আপনার ইচ্ছা বললো, আপনার প্রবৃত্তি, আপনার নাফস বললো, কিংবা আপনি পছন্দ করেন না এই জন্য বলে দিলেন না, আপনার ভিত্তি হবে কোরআন হাদিস। কোরআন হাদিসে সেটিকে পাপ বলা হয়েছে, ফলে এটা পাপ, ফলে এটা আল্লাহর বিরুদ্ধাচরণ, ফলে এটা শরীয়তের বিরুদ্ধাচরণ। এই মানে আবেগের দ্বারাতে নয়, আবেগের দ্বারাতে নয়। অনেকে ভালো লাগে না, এটা করতে হয় না, না করতে হয় না, কিসের ক্ষেত্রে, কিসের খাতিরে আপনি বলছেন? তো এটা জানতে হবে, নিশ্চিত হতে হবে। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনি যাকে আপনি সম্বোধন করবে, যে মুনকারে মানে ঘটিয়েছে আর কি, শরীয়ত বিরোধী কাজ করেছে, পাপ করেছে, তার ব্যাপারে জানবেন যে সে আসলে এই মুনকার কাজটি করেছে কি করেনি, শরীয়ত বিরোধী কাজ করেছে কি করেনি, মারুফের মতো করেছে কি করেনি, আপনি নিশ্চিত হবেন। তারপর তাকে আপনি উপদেশ দিবেন, তাকে বলবেন যে এটি করতে হয় না, এটা করলে পাপ হবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, এর পরিণাম এই, জাহান্নাম আছে, তাকে উপদেশ দিবেন। এটা নিশ্চিতভাবে জানার পর। বুঝতে পারলেন? তাহলে জানতে হবে। যেমন আপনাদেরকে উদাহরণ দিই, যে ধরেন রমজান মাসে আপনি বের হলেন, রমজান মাসে বের হলেন, একজন ব্যক্তিকে দেখছেন দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দোকানে চা খেতে দেখছেন, আপনি তাকে বলবেন এই রমজান মাসে কেন চা খাচ্ছ, এইভাবে বলবেন না। সেখানে আপনাকে নিশ্চিত হতে হবে সে ওই ব্যক্তির মধ্যে হতে পারে যাদের উপর আল্লাহ তাআলা ওই সময় ছাড় দিয়েছেন, সে মুসাফির হতে পারে, তাই না? তো দূর থেকে কেউ এসেছে, দাড়ি ছেড়ে আছে, চা খেতে দেখছেন, তো মুসাফিরের উপর রমজান মাসের রোজা ওই সময় ফরজ, পরবর্তীতে কাজা করবে, ওই সময় ফরজ তো নয়, তাই না? কিংবা সেই এমন ব্যক্তি হতে পারে যে মানে যে যে অবস্থা আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন সে তাদের মধ্যে হতে পারে। তো আপনাকে জানতে হবে আগে যে আসলে সে ব্যক্তি চা তো পান করছে কিংবা আর কিছু খাচ্ছে, তো ও সে রোজা ভঙ্গ করে খাচ্ছে, রোজা ভঙ্গ বলতে ফরজ হয়ে আছে তারপরেও ভঙ্গ করছে, না সে ছাড় যাদেরকে দিয়েছে তাদের মধ্যে আছে, এটা জানার পরে বলবেন। কারণ জানতে গিয়ে তার বিপরীত হতে পারে, তাই না? হতে পারে যাদেরকে ছাড় দিয়েছেন আল্লাহ তাআলা তাদের মধ্যে সে হতে পারে। বুঝতে পারছেন কথা? তো এই এই হচ্ছে বিষয়। তো এরকম উদাহরণ অনেক আছে। তারপরে তৃতীয় যেটা শর্ত, সেটা হচ্ছে আপনি যে মুনকার থেকে মানুষকে বাধা দিতে যাবেন, এগুলো নীতিগত কথা, খুব গুরুত্বপূর্ণ। যে মুনকার শরীয়ত বিরোধী থেকে মানুষকে বাধা দিবেন সেটা যেন দূর হয়ে যায়, সেটা যেন দূর হয়ে যায়। আপনি যাকে বাধা দিবেন সেটা যেন দূর হয়ে যায়। যেমন ধরেন কেউ গালি দিচ্ছে, কি দিচ্ছে, গালি দিচ্ছে, বুঝলেন? তো গালি দেওয়ার খাতিরে আপনি যদি বুঝতে পারেন যে আমি এতে থেকে তাকে বাধা দিই, সে গালি দেওয়া ছেড়ে দিবে, গালি দেওয়া ছেড়ে দিবে, তাহলে আপনি বাধা দিবেন, তাকে কি করবেন, বাধা দিবেন। আর যদি আপনি বুঝতে পারেন যে না, তাকে যদি আমি নিষেধ করি সে আরো বেশি গালি দিবে, আরো বেশি গালি দিবে, এরকম লোক আছে কিনা আপনি নিশ্চিত ভাবে জানেন, আশঙ্কা মানে 90% আপনি এরকম আশঙ্কা করছেন, তো ওই মুহূর্তে আপনি বিরত থাকবেন, ওই মুহূর্তে কি থাকবেন, বিরত থাকবেন। বুঝতে পারলেন? কারণ ওই সময় আরো বড় পাপ সে করবে আপনার কারণে, তো ওই সময় আপনি বিরত থাকবেন, ওই সময় মানে ইনকার নিষেধ করতে হবে না। যদি তার চেয়ে বড় আরো পাপ করতে মানে করে এই কারণে, তাহলে আপনি বিরত থাকবেন, তাহলে আপনি কি থাকবেন, বিরত। হ্যাঁ, যদি কমে যায়, যেমন ধরেন একজন কাউকে গালি দিচ্ছে, কাউকে মারছে, আপনার বাধা দেওয়ার কারণে হয়তো তার উপরে তাকে কম মারবে, তাকে কম মারবে, মানে আগের তুলনায় একটু হালকা হয়ে যাবে, তাহলে ওই সময় আপনি বাধা দিবেন, ওই সময়ও কি দিবেন, বাধা দিবেন। যখন বেশি হয়ে যাবে তখন বাধা দিবেন না। বুঝতে পারলেন? অনেক সময় আছে না যে একজন মদ খেয়ে আছে, বুঝতে পারলেন, মদ খেয়ে এসেছে, সে হয়তো কাউকে গালি দিচ্ছে কিংবা কাউকে মারছে, তো ওই সময় যদি
আপনি তাকে বাধা দেন, মানে আপনার তো হাত দিয়ে শক্তি নেই, ধরেন হাত দিয়ে শক্তি থাকলে তো আপনি ওটা করবেন, কিংবা হাত দিয়ে শক্তি থাকলেও তো আপনি জানেন যে এর চাইতে বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে, তার হাতে অস্ত্র থাকতে পারে, হ্যাঁ, কিংবা সে মেরে দিতে পারে। তো এই সময়ে আপনি কি করবেন, যেহেতু যেটা এখন করছে তার চেয়ে বড় পাপ করতে পারে, সে সে কি করতে পারে, বড় পাপ করতে। তো এই খাতিরে আপনি তাকে কিছু বলবেন না, তাকে কিছু বলবেন না। আমরা সাধারণত কি জানি যে ভুল করছে মানে নিষেধ করতে হবে, তাই না? শরীয়ত বিরোধী কাজ করছে মানে নিষেধ করতে হবে, এটাই সাধারণ মানুষ জানে। তো এরকমটা বিষয় নয়, বুঝতে পারলেন? তাহলে তিনটি শর্ত মুনকার থেকে নিষেধ করার ক্ষেত্রে তিনটি শর্ত বুঝতে পারলেন। প্রথম হচ্ছে আপনি মুনকারকে মুনকার বলে জানবেন কোরআন হাদিস দ্বারা, শরীয়ত বিরোধী এটা কাজ, এটা কোরআন হাদিস দ্বারা জানবেন। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই ব্যক্তি আসলে কি শরীয়ত বিরোধী কাজ করেছে যেটা থেকে আপনি নিষেধ করেছেন, এই ব্যাপারে নিশ্চিত হবেন, এই ব্যাপারে নিশ্চিত হবেন। তৃতীয় শর্ত হচ্ছে যে আপনার বাধা দেওয়াতে সেই মুনকার শরীয়ত বিরোধী কাজ যেন দূর হয়ে যায়। কি হয়ে যায়? দূর হয়ে যায়, বুঝতে পারলেন? এবার এই মুনকারের ভিতরে আরেক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমাদের জানা দরকার। যে এই হিসাবে যদি দেখা যায়, তাহলে মুনকার কিংবা শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা দিতে গিয়ে কয়েকটি প্রকার রয়েছে, কয়েকটি প্রকার রয়েছে। প্রথম প্রকার হচ্ছে, প্রথম পর্যায় হচ্ছে যে আপনি মুনকার থেকে বাধা দিতে যাচ্ছেন, তো বাধা দিতে গিয়ে সেটা পুরো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? কাউকে বাধা দিচ্ছেন, কোনো পাপ করছে, আপনার বাধা দেওয়াতে সে পুরোটা ছেড়ে দিবে, মানে আর পাপ কাজটা পাওয়া যাবে না, এটা একটা পর্যায়। তো এই সময় আপনাকে বাধা দেওয়া আপনার উপরে জরুরি হয়ে যাবে। কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। দ্বিতীয় অবস্থা, দ্বিতীয় পর্যায় হচ্ছে যে আপনি যদি বাধা দিতে যান তো পুরোটা তো যাবে না, কিন্তু হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। এই সময় আপনাকে বাধা দেওয়া জরুরি, বাধা দেওয়া কি জরুরি। তৃতীয় পর্যায় হচ্ছে যে আপনি যে মুনকার থেকে, যে শরীয়ত বিরোধী কাজ থেকে, যে পাপ থেকে তাকে নিষেধ করবেন, আপনার সামনে যে করছে সেটা নিষেধ করতে গিয়ে যদি ওই রকমই আর একটা মুনকার চলে আসে আপনার বাধা দেওয়ার কারণে, মানে একটা পাপ করছে, সেই পাপ থেকে নিষেধ দেওয়ার কারণে আর একটা পাপ ওই সমতুল্য করে, তো ওই সময় আপনাকে স্থির হয়ে যেতে হবে, মানে আপনাকে ভাবতে হবে। কি করতে হবে? ভাবতে হবে যে এর পরিবর্তে যেটা আর একটা সমতুল্য করবে, তো এটার ক্ষতি সামাজিক ভাবে কতটা, এটা ভাবনা চিন্তা করতে হবে। বুঝতে পারলেন? চতুর্থ পর্যায় হচ্ছে যে আপনি যাকে গুনাহ থেকে নিষেধ করতে যাচ্ছেন, মুনকারের বিরোধিতা করতে যাচ্ছেন, সেটা করতে গিয়ে যেই মুনকারটা করছে, যে পাপটা করছে, তার চেয়ে আরো বড় পাপ করতে পারে, আরো বড় পাপ করতে পারে। তো এই সময় আপনাকে আপনার উপরে বাধা দেওয়া হারাম। কি দেওয়া হারাম? বাধা দেওয়া হারাম। এই সময় আপনি তাকে কিছু বলতে পারেন না, আপনি চুপ থাকবেন। কি থাকবেন? চুপ থাকবেন, কারণ আপনার বাধা আরো বড় পাপ করবে। এর উদাহরণ আসবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়টা। চারটি পর্যায়ে বুঝতে পারলেন। একটা হচ্ছে যে যে কাজ থেকে আপনি নিষেধ করবেন মুনকার থেকে শরীয়ত বিরোধী, সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে আপনার বাধা দেওয়ার কারণে, সেখানে আপনার উপরে জরুরি হয়ে যাবে। কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে পুরোটা তো যাবে না, কিন্তু হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা, সেখানেও জরুরি হবে আপনার জন্য বাধা দেওয়া। তৃতীয় অবস্থা হচ্ছে যে তার মতনই আর একটা পাপ করতে পারে, পুরোপুরি যাবে না, তার মতনই আর একটা পাপ করতে পারে। ওই সময় আপনি দেখবেন যে যেটা পরবর্তীতে করবে বাধা দেওয়ার কারণে, সেটা যদি সামাজিক অন্য দিক দিয়ে একটু ক্ষতি কম থাকে কোনো দিক দিয়ে, তাহলে হয়তো করতে পারেন, না হলে ছেড়ে দিবেন। তা না হলে কি করবেন? ছেড়ে দিবেন। চতুর্থ অবস্থা হচ্ছে যে তার চেয়ে বড় পাপ যদি করে, বড় পাপ করে। এই সব কথা যে বলা হলো, এগুলো দলিলের ভিত্তিতে, দলিলের বাইরে না, সবকিছুর জন্য প্রমাণ আছে, বুঝতে পারলেন? আপনি কাউকে শরীয়ত বিরোধী কাজ করলে তাকে বাধা দিবেন, এর দলিল তো অনেক আছে। আল্লাহ তাআলা তো সরাসরি তার আদেশ দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাআওয়ানু আলাল বির, হ্যাঁ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তাকওয়ার কাজে, সৎ কাজে তোমরা একে অপরকে আদেশ দাও, বুঝতে পারলেন? আর বিষয়টা হচ্ছে যে তাকওয়ার কাজে বলতে কাউকে যদি আপনি বাধা দেন, কাউকে বাধা দেন, আপনার জন্য যদি বেঁচে যায়, তো তার তাকওয়া অবলম্বনে আপনি সহযোগী হলেন, তাই না? সহযোগী হলেন। তারপর আরো দলিল আছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এটা দলিল আছে সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তারপরে আপনার যে ধরেন
হালকা যদি হয়ে যায়, আপনার বাধা দেওয়ার কারণে কমে যায়, তাহলে আপনি বাধা দিবেন, আপনি বাধা দিবেন, যেগুলো পূর্বের দলিল থেকে প্রমাণিত হয়। যদি যে পাপ থেকে আপনি বাধা দিতে যাবেন তার চেয়ে বড় পাপ করে, তো ওই সময় আপনি বাধা দিবেন না। এর দলিল কি? যেমন একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আনামের 108 নম্বর আয়াত, যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, যে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, কারণ তাদেরকে যদি তুমি গালি দাও তো তারাও আল্লাহকে গালি দিবে। তো অথচ বাস্তবে যদি দেখা যায়, তাদেরকে গালি দেওয়া মন্দ নয়। গালি মানে কি? মন্দ কথা বলা, মন্দ কথা বলা, এটা কোনো দোষণীয় বিষয় নয়। কিন্তু যদি এটা আপনি করতে যান, এটা করতে যান, তো তার বিপরীতে তারাও গালি দিবে কি দিবে না? তো গালি দেওয়ার আপনি মাধ্যম হলেন। তো একটা কাজ করতে গিয়ে আরো একটা বড় মানে বিষয় হয়ে যাচ্ছে, বুঝলেন? এই জন্য রাস্তাকেই বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়, যদি এরকম হয় যে কোনো মুনকার থেকে আপনি বাধা দিতে যাচ্ছেন, বাধা দিতে গিয়ে দেখা গেল যে আরো সে বড় পাপ করছে, আরো বড় পাপ করছে, তো ওই সময় আপনি বিরত থাকবেন। কি থাকবেন? হ্যাঁ, এর একটি সুস্পষ্ট উদাহরণ এটা, যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন তার ছাত্রদেরকে নিয়ে। তো কোনো এক ছাত্র ওই সময় তাতারি মানে একটা সম্প্রদায়, তারা মানে হামলা মুসলিমদের উপরে কি করছিল? আক্রমণ করছিল, মুসলিমদেরকে হত্যা, নানা রকম অত্যাচার তারা করছিল। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ছাত্র কিছু লোককে দেখে যে তারা মদ পান করছে। কি করছে? মদ পান করছে আর আমোদ ফুর্তি করছে, ফাসিকি কাজ, প্রকাশ্যভাবে গুনাহ কাজ করছে। তো তার ছাত্রগণ কিংবা তার সাথে যারা ছিল তারা বলল যে তাদেরকে বাধা দেওয়া উচিত, আমাদের তাদেরকে বাধা দেওয়া উচিত। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিষেধ করেন যে না, তাদেরকে বাধা দিতে হবে না, কারণ এখন তারা মদ্যপানে ব্যস্ত, এটা তাদের পর্যন্ত সীমিত, তাদের পর্যন্ত সীমিত। এরা যদি মদ পান করা ছেড়ে দেয়, তো এদের যে সাথীগণ, এদের লোকেরা যেভাবে মুসলিমদেরকে অত্যাচার করছে, সেভাবে এরাও অত্যাচার করবে, মুসলিমদেরকে হত্যা করবে। তো কোনটা বড়? মদ পান করা বেশি বড় না মুসলিমদেরকে হত্যা করা বেশি বড়? হত্যা করা এটা বেশি বড়। তো ওইটা যাতে না হয়, সেই জন্য ইনকারে মুনকার, শরীয়ত বিরোধী কাজের বিরোধিতা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিষেধ করেন। এই ছিল দূরদর্শিতা। তা আমাদেরকে ইসলামের কাজ করতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়ে এই দূরদর্শিতা অবলম্বন করতে হবে। বড় দুঃখ হয় যে অনেক সময় আমাদের সমাজে কিছু মানুষ এই দাওয়াত ও তাবলীগের কাজে আগ্রহী, তো দূরদর্শিতা না থাকার কারণে অনেক বিপরীত ফল আসে, অনেক বিপরীত ফল আসে। কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোথাও ইনকারে মুনকার করতে গিয়ে তার আরো বিষাক্ত পরিবেশ তৈরি করে দেয়, কিংবা আরো বড় ফাসাদ সৃষ্টি হয়ে যায় তাদের কারণে, হিকমা না থাকার কারণে, এসব বিষয় না বুঝার কারণে। বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এরপরে তাহলে এই বিষয়টি স্পষ্ট আপনাদের নিকটে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? যে ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা। চমৎকার হাদিস, ভালো করে শুনেন। যে তোমাদের স্ত্রীদের সাথে যে জেমা করবে, সঙ্গম করবে, এটাও সাদাকা। এটা কি? সাদাকা। বুজ বলা হয় মানে লজ্জা স্থানকে, মানে এটা ওই অর্থ দ্বারা ইঙ্গিত, মানে একটা অংশকে বলা হয় বুজ। এটা কি বলা হয়? অংশকে। আর এই বুজ বলে লজ্জা স্থানকে বোঝানো হয়েছে। কি কাকে? লজ্জা স্থানকে কিংবা জেমাকে, সঙ্গম করা স্বামী স্ত্রী, এটাকে বোঝানো হয়েছে। বুঝতে পারলেন? তো যাই হোক, এইগুলো মানে কারণ অন্য রেওয়ায়তে এইভাবে এসেছে যে ফি ফরজিহি, ফি নিকাহিহি, ফি আকদি নিকাহিহি, তো এইভাবে শব্দগুলো এসেছে। তো এখানে দেখেন কি চমৎকার একটা হাদিস, কি চমৎকার কথা, যে কেউ যদি স্ত্রীর সাথে সঙ্গম করে, স্ত্রীর সাথে জেমা করে, তাহলে সেটাও সাদাকা। সেটাও কি? সাদাকা। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহি আতানি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন, যে হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কেউ নিজের ইচ্ছাকে পূর্ণ করবে, আর এতে সে আজর পাবে, নেকি পাবে, সেটা উপভোগ করবে। এখানে তো কোনো কারণ, স্বাভাবিক আমরা নেকি কখন পাই? যখন কোনো কাজ কষ্টের করি, তাই না?
সালাত পড়ি, সিয়াম করি, মানুষের সহযোগিতা করি, তখন আমরা নেকি পাই। এখানে তো কিছু করা লাগে না, মানে নিজের আমোদ, নিজের মানে উপভোগের বিষয়, কোনো এর বিষয় না। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এতে নেকি পাবে, এতে সাদাকা, এটা সাদাকা, সাদাকা মানে কি, তার মানে নেকি পাবে। তো এই প্রশ্ন সাহাবায়ে কেরাম, আসলে এটা অভিযোগ ছিল না তাদের, অভিযোগ ছিল না যে এটা কেমন করে, অভিযোগের প্রশ্ন নাই। এটা কিসের প্রশ্ন, যে স্বাভাবিক যে আমরা যে কাজে ক্লান্ত হয়, যে কাজে কষ্ট হয়, সে তাতে আমরা নেকি পাই, এটা তো কষ্ট ক্লান্তির কোনো ব্যাপার না, নিজের উপভোগে এটা করে, বুঝতে পারলেন। তো এটা আসলে শিক্ষার জন্য তাদের প্রশ্ন ছিল, শিক্ষার জন্য, জানার জন্য এটা প্রশ্ন ছিল যে এটা কেমন করে, এটা কেমন করে, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে আরেকটি বিষয় আমরা শিক্ষা নিতে পারি এখান থেকে, যে প্রশ্ন করা এটি একটা ভালো কাজ, প্রশ্ন করা ভালো কাজ। দেখেন সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন কি করলেন না, এরকম একটা কথা বললেন তো চুপ ছিলেন ওনারা না, প্রশ্ন করলেন যে এটা কেমন করে, মানে কি করে, মানে জানতে চাইলেন বিষয়টি। তো এখান থেকে স্পষ্ট কি হয় যে আমাদেরকে প্রশ্ন করতে হবে, যে আলেম এর কাছে আমরা থাকি না কেন, সংশয় হলে, কোনো জিনিস বোঝার অসুবিধা হলে প্রশ্ন করতে হবে। নিজের ভিতরে চাপা দিয়ে রাখলে হবে না, চাপা দিয়ে রাখা এটা না সাহাবীর পদ্ধতি, না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আদর্শ দিয়েছেন। জিজ্ঞাসা করতে হবে যে এটা কেমন করে, আপনি মানে উদার দিল খুলে মানে জিজ্ঞাসা করতে পারেন, বুঝতে পারলেন। এটা শিক্ষা এই হাদিস থেকে আমরা পাচ্ছি, কারণ তারা প্রশ্ন করলেন। তো প্রশ্ন করার পরে আল্লাহর নবী কিভাবে উত্তর দিন, আর উত্তর দিচ্ছে তো কিভাবে উত্তর দিলেন। এখান থেকে যাদেরকে প্রশ্ন করা হবে তাদেরও শিক্ষণীয় বিষয় আছে, যে তাদেরকে উদার চিত্তে, খুশি মনে, আনন্দিত হয়ে এর উত্তর দেওয়া উচিত, এর কি করা উচিত, উত্তর দেওয়া উচিত। এরকমটা নয় যে রাগ করবে কিংবা একটু মানে অসন্তুষ্ট ভাব প্রকাশ করবে, এরকমটা যেন না হয়, এরকমটা যেন, যেমন অনেক আলেমের মাধ্যমে হয়ে থাকে। অনেকেই হয়তো না বুঝার কারণে, দূরদর্শিতা না থাকার কারণে, অনেকেই হয়তো সময় অবস্থা ওইরকম করে, কিন্তু এটা যদি হয় তাহলে সমস্যা নেই, মানুষের মেজাজ সবসময় একরকম থাকে না। কিন্তু প্রত্যেকটা আলেমকে এই মানে এই বৈশিষ্ট্য কিংবা এই গুণে গুণান্বিত হওয়া উচিত, যে যখনই মানুষ প্রশ্ন করবে, তার যদি প্রশ্নের সৎ নিয়ত থাকে, সততা থাকে, ভালো উদ্দেশ্যে প্রশ্ন করে, তো তার সুস্থভাবে ভালোভাবে উত্তর দেওয়া উচিত। কি দেওয়া উচিত, ভালোভাবে উত্তর দেওয়া উচিত, বুঝতে পারলেন। তবে প্রশ্ন কিভাবে করতে হবে, যারা প্রশ্ন করবে শিখার উদ্দেশ্যে যেন প্রশ্ন করে, কিসের উদ্দেশ্যে, অনেকেই প্রশ্ন করে মানে নিজেকে বড় প্রকাশ করার জন্য, যে আমি জানি, হ্যাঁ, কিংবা সামনে যে আলেম যাকে প্রশ্ন করায় তাকে ফাঁসাবার জন্য, তাকে হীন করার জন্য, ছোট করার জন্য, যে আমি এই প্রশ্নটা করব, উত্তর দিতে পারবে না, মানুষ জানতে পারবে যে কিছু জানে না, বুঝতে পারলেন। তা এইরকম উদ্দেশ্য থাকলে এইরকম প্রশ্ন উত্তর দেওয়াই উচিত নয়। যখন মানুষ কোনো আলেম বুঝে যাবে কারো প্রশ্নের এরকম উদ্দেশ্য, লক্ষণ পাওয়া যাবে, তো তাকে বিরত থাকা উচিত, উত্তর দেওয়াই উচিত নয়, বুঝতে পারলেন, কারণ তার সৎ উদ্দেশ্য নয়। তো আমরা আদবের সাথে প্রশ্ন করতে পারি, কিসের সাথে, আদবের সাথে, যে নৈতিকতা অবলম্বন করে, সম্মান দিয়ে, শ্রদ্ধার সাথে। এরকমটা নয় যে আপনি যেমন ধরেন কোনো আলেম পড়াতে গিয়ে কোনো একটা মিস্টেক হয়েছে, সেটা মিস্টেক হওয়ার কারণে আপনি বুঝতে পারছেন না, কিংবা আপনাকে জিনিসটা বিপরীত মনে হচ্ছে, তো আপনি কিভাবে বলতে পারেন যে সম্মানিত শেখ, এই বিষয়টা আমি বুঝতে পারলাম না, মানে এইরকমটা আপনি বললেন। তো হতে পারে আপনি বলার পরে সে তার বিবেক মানে সঠিকটার দিকে ফিরে আসতে পারে, বুঝতে পারলেন। তো এটা একটা সম্মানের সাথে। আর যদি বলে শেখ আপনি এটা বললেন, এটা তো আমি জানি অমুক আলেম বলেছে, এটা তো ঠিক নয়, তাহলে এটা কি, এটা এটা বেয়াদবি, একটা শিষ্টাচার বিরোধী এটা, বুঝতে পারলেন। ওই সময় আপনাকে সম্মানের সহিত বলতে হবে যে এটা বললেন, আমি বুঝতে পারলাম না, কি বিষয়টি আর একটু ভালো করে বলবেন, হ্যাঁ, কিংবা আমি এটা শুনেছি কারো নাম না নিয়ে, হ্যাঁ, কারো কথাকে মার করে এটা বলা উচিত নয়, বুঝতে পারলেন। কিংবা আপনি অমুক ক্লাসে এইভাবে বলেছেন, আজকে এইভাবে বলছেন, একটু মানে রূঢ়তা অবলম্বন করে, হ্যাঁ, কর্কশ ভাষী হয়ে, এগুলো অসম্মানজনক, বুঝতে পারলেন। এগুলো, কারণ এটা মনে রাখবেন, আলেম বলতে
আলেমদেরকে সম্মান করা মানে আম্বিয়াদের সম্মান করা, কারণ আম্বিয়াদের মিশন, আম্বিয়াদের কাজ কারা করছে? আলেম ওলামাগণ করছে। এগুলো বুঝতে হবে, এগুলো শিক্ষা তারবিয়ত, মানে এগুলো ভাবতে হবে। মানে আলেমের সম্মান করতে মানে কি সকলে এতে, মানে একটা আলেম বলবে যে তাকে সম্মান করতে হবে না তা নয়। আলেম ওলামা যে বলবে, আরো তো উপরে আলেম আছে, তো যারা এই কাজ করে তাদেরকে শ্রদ্ধার দৃষ্টিতে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আম্বিয়া এখন তো বেঁচে নেই, তা আম্বিয়াকে আমরা ভালোবাসি, আম্বিয়ার সম্মান করি নবীদের, তার লক্ষণ হবে এটা যে যারা তাদের এখন মিশনে কাজ করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, তাদেরকে সম্মান করা, তাদেরকে সম্মান করা। তো যাক, বিষয়টি যেটা বলতে চাচ্ছিলাম যে সম্মানের সহিত আমরা প্রশ্ন করতে পারি। তারপরে আল্লাহ নবী দেখেন কি সুন্দর কথা বললেন যে আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারামিন আকানা আলাইহি বিজর। আচ্ছা বলো তো দেখি, তোমরা কি মত রাখো, কেউ যদি নিজের ইচ্ছা বাসনাকে পূর্ণ করে কিসের পথে? হারাম পথে। কোন পথে? হারাম পথে। তাহলে কি এতে গুনাহ হবে না? এতে গুনাহ হবে না? আল্লাহ নবী প্রশ্ন আকারে দেখেন বলছেন, তো এর উত্তর নিশ্চিত ভাবে এটাই যে গুনাহ হবে। আল্লাহ নবী কারণ এটা নিশ্চিত, এই জন্য আর কিছু না বলে আগে বলছেন ফাকাযালিকা ইযা ওয়াযাআহা ফিল হালালি কানা লাহু আজরুন। অনুরূপ ভাবে কেউ যদি এটাকে হালাল পথে, মানে হালাল পথ দিয়ে মানে এটাকে পূর্ণ করে, তাহলে যেমন হারাম পথে গুনাহ আছে, হালাল পথে কি আছে? নেকি আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ভাবে তাকে বুঝিয়ে দিলেন, উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে শাহওয়া বলতে আপনার মানে জিমা, সঙ্গম, এটাকে বোঝানো হয়েছে। যেমন হাদিসে বলা হয়েছে না যে ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু। একজন সাইম, সে খাবারকে ছেড়ে দেয়, পানীয় জিনিসকে ছেড়ে দেয়, আর কাকে ছেড়ে দেয়? শাহওয়াতকে, মানে যৌন ইচ্ছা, এটাকে মানে যে মানুষের মধ্যে একটা চাহিদা আছে সেটা পূর্ণ করা, এটাকে শাহওয়া বলা হয়। বুঝতে পেরেছেন? এখানে দেখেন একটি বিষয়, লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম হারাম বলার সময় আম ভাবে বলেছেন, মানে আলিফ লাম ছাড়া হারাম। তো কেন বলেছেন? কারণ হারাম পথ অনেক, হারাম পথ অনেক। মানুষ যে নিজের শাহওয়াতকে, নিজের চাহিদাকে মিটাবে, এই মিটাবার অনেক পথ রয়েছে, অনেক পথ রয়েছে, আর সবগুলো হারাম। সবগুলো কি হারাম? দুটি পথ ছাড়া, এক হচ্ছে স্ত্রী, এক হচ্ছে স্ত্রী, দ্বিতীয় হচ্ছে দাসী যদি থাকে, মানে মিল্কে আমিন, এটা যদি থাকে, যেহেতু বর্তমান সময় নেই, পূর্বে ছিল, মানে দাসী রাখতো না। পূর্বে এটা ছিল, যুদ্ধের ময়দানে যে মহিলাগুলো পাওয়া যেত, কেউ স্বাধীন করে দিত, আর কেউ স্বাধীন করতো না, নিজের জন্য রেখে যেত। এটা মূলত ইসলাম এটা বানায়নি, এটা আগে থেকে চলে আসছে। ইসলাম এসে এটাকে শেষ করেছে। ইসলাম এসে তাদেরকে তাদের অধিকার দিয়েছে। এটা অনেকে এইগুলো শুনে তো তখন ভাবে যে ইসলামের সিস্টেম। ইসলামের সিস্টেম নয়, বরং এটা আগে থেকে এটাকে সম্পত্তি মনে করতো মানুষ। দাসী রাখা, তাদেরকে নিজের মতো ব্যবহার করা, তাদের উপরে জুলুম করা, অন্যায় করা, তাদেরকে মানে বস্তুর মতো ব্যবহার করা, এটা মানুষের রীতি ছিল। এটা ইসলাম এসে তাদেরকে অধিকার দেয়, তাদের উপরে জুলুম করতে বাধা দেয়, এবং তাদেরকে স্বাধীন করার প্রতি উদ্বুদ্ধ করে। তো এই ইসলাম এটা শেষ করেছে। বুঝতে পারলেন? শেষ করেছে মানে তাদের যেটা অধিকার সেটা দিয়েছে। তো এই দুটি পথ ছাড়া যে কোনো পথে কেউ যদি নিজের ইচ্ছাকে পূর্ণ করে, নিজের ইচ্ছা বলতে সেই যে একটা চাহিদা, পুরুষত্বের কিংবা মহিলাদের যে চাহিদা আছে, তাহলে সেটা কি হবে? হারাম হবে। তাহলে যে কোনো পথ দ্বারা, যেমন ধরেন যে গোপনীয় ভাবে যেগুলো হারাম কাজ করা হয়, কেউ ধরেন যুব সমাজে যেটা বড় অসুখ, সেটা হচ্ছে যে মুষ্টির দ্বারাতে, কিংবা আর অন্য কিছু অশ্লীল ভিডিও দেখে, কিংবা বেশি ভাবনা চিন্তা করে, খুব গভীর ভাবে কোনো অশ্লীল জিনিস দেখে ভাবনা চিন্তা করে নিজের ইচ্ছাকে, ওই চাহিদাকে পূর্ণ করে, বীর্যকে বের করে, তো এগুলো সব হারাম পথ। এগুলো কি সব হারাম পথ। তো যে কোনো পথে করুক না কেন এটা হারাম। তো এই পথে যদি করে তো এটা কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। তো এর বিপরীত যদি কেউ হালাল পথে করে, স্ত্রীর মাধ্যমে করে, হ্যাঁ, স্ত্রীর মাধ্যমে,
তাহলে এতে নেকি আছে, এতে কি আছে, নেকি আছে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এখানে দেখেন স্ত্রীগণ আর যে দাসী হবে তারা ছাড়া সবগুলো পথ কি হারাম। এর দলিল আছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন যে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করে। বুঝলেন? ইল্লা আলা আজওয়াজিহিম, হ্যাঁ তাদের স্ত্রী ছাড়া এবং তাদের যে অধিপত্যে মেয়ে রয়েছে মানে দাসী যাদেরকে বলা হয় তাদেরকে ছাড়া। বুঝলেন? তারপরে আল্লাহ তাআলা শেষের আয়াতে বলেছেন যে ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই দুটি পথ ছাড়া যে পথ দ্বারাই সে নিজের ইচ্ছাকে পূর্ণ করবে তারা জালিম, তারা গুনাহগার, তারা পাপী, তারা শরীয়তের বিরুদ্ধাচারণকারী। বুঝতে পারলেন? যতগুলো পথ আছে কোনো হালালের সুযোগ নেই, মানে এই দুটি পথ ছাড়া, এই দুটি পথ ছাড়া সবগুলো হারাম। এক কথাই উত্তর, সবগুলোর উত্তর পেয়ে যাবেন এখানে। মানে যে যত করে, অনেকে প্রশ্ন করে যে একাই থাকে, পরিবার ছেড়ে থাকে, উত্তেজিত হয়, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, ফলে এইভাবে এটা করে, যে এটা কি হবে? তো এর মধ্যে সব উত্তর পেয়ে গেলেন কি পেলেন না? যে দুটি পথ ছাড়া সব হারাম, সব হারাম। তাহলে এখানে মানে বোঝা যাচ্ছে যে হালালের পথ সংকীর্ণ, হালালের পথ সংকীর্ণ, দুটি পথ, এটা স্ত্রী আর আরেকটা যেটা বলা হলো। আর হারামের পথ অসংখ্য। এই জন্য আল্লাহ নবী ব্যাপকতার সাথে বলেছেন। বুঝতে পারলেন? তাহলে আর এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যে এখানে আল্লাহর নবী কিয়াস করেছেন। কি করেছেন? কিয়াস মানে অনুমান করেছেন। আপনারা শুনেছেন কি শুনেননি? কিয়াস অনুমান করা, কিয়াস একটি হুজ্জাত, দলিল। যেমন কয়টি দলিল আছে ইসলামে? হ্যাঁ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, চারটি দলিল। তো এই হাদিস থেকে দলিল উপস্থাপন করে, আরো দলিল আছে। এই হাদিস থেকে দলিল উপস্থাপন করা হয় যে কিয়াস হুজ্জাত। কিয়াস কি? হুজ্জাত। আল্লাহ নবী কিয়াস করলেন কি করলেন না? এটা কিয়াস আকস বলা হয়, মানে বিপরীত ভাবে অনুমান করা। আল্লাহ নবী দেখেন কিভাবে করছেন, যে কোন ব্যক্তি যদি হারাম পথে এটাকে করে তাহলে কি হবে? গুনাহ হবে কি হবে না? তো তার বিপরীত যদি হালাল পথে করে তাহলে কি হবে? নেকি হবে। হালাল পথে করলে কি হবে? নেকি হবে। তো এটা কিয়াস নয়। তো এটা যদি মানে অবৈধ হতো তা আল্লাহ নবী এইভাবে কিয়াস করতেন, অনুমান করতেন? করতেন না। তো কিয়াসে আকস বলা হয়, এটা বিপরীত কিয়াস। তো যেটা ইল্লা মানে কারণ বশত যেটা কিয়াস করা হয়, কারণ বশত মানে কি? যেমন মাদক দ্রব্য জিনিস, নেশা জাতীয়, তাতে ইল্লাত কি? কারণ কি? মানে নেশা, কি? নেশা। তো ওই নেশা যাতেই পাওয়া যাবে সেটা কি হবে? হারাম হবে। সেটা কি হবে? হারাম হবে। তো এটা হচ্ছে কিয়াসে ইল্লা বলা হয়, কারণ মানে কারণের উপর ভিত্তি করে, যে এই কারণটা এখানেও পাওয়া যাচ্ছে, তো ওই কারণটা যদি অন্য জায়গায় পাওয়া যায় তো সেটাও হারাম হবে, সেটাও হারাম হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে ভাষা। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে কিয়াস দলিল। কিয়াস কি? হ্যাঁ, দলিল। তারপরে উলামায়ে কেরাম এটা স্পষ্ট করেছেন যে কোন সাইম, হাদিস থেকে উলামাগণ বলেছেন কোন সাইম রোজা যে রাখে, সে যে কোনো আকারে যদি নিজের বীর্যকে বের করে, হ্যাঁ নিজের বীর্যকে বের করে, তাহলে তার রোজা কি হবে? ভঙ্গ হয়ে যাবে। কিন্তু তাকে কি কাফারা মুগাল্লাজা দিতে হবে? হ্যাঁ, না, কাফারা মুগাল্লাজা হতে নেই। কাফারা মুগাল্লাজা, কাফারা তাতে রয়েছে যেটা স্ত্রীর সাথে সহবাস করে হয়। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু এমনি যদি করে তো গুনাহগার হবে, কাবীরা গুনাহ হবে যে কোনো ভাবে, এই দুটি পথ ছাড়া। বুঝলেন? কেউ যদি ধরেন যে কিছু করেনি কিন্তু গভীর ভাবে চিন্তা করে, ভাবনা চিন্তা করে শরীর উত্তেজিত হয়ে বীর্যপাত হয়ে যায় তার, তাহলে এতেও তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং সে গুনাহগার হবে। সে তাদেরই অন্তর্ভুক্ত হবে যারা অন্য পথ দিয়ে, সেটা মুষ্টির মধ্যে হোক কিংবা আর কিছু পথ অবলম্বন করে সেই মতো তার গুনাহ হবে, সেই মতো তার কি হবে? গুনাহ হবে। কারণ ইচ্ছাকৃত ভাবে ভাবনা চিন্তা করে এটা সে বীর্যপাত করেছে। বুঝলেন? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, যে এখানে তো বলা হলো যেহেতু হাদিসের সাথে সম্পৃক্ত, পরবর্তীতে আর আলাদাই করা যাবে না, তো বলে দিই আপনাদেরকে। আচ্ছা, কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, নিয়ত করে না, কোনো নিয়ত ছাড়াই স্ত্রীর সাথে সহবাস করে, এতে নেকি পাবে কি পাবে না? নেকি পাবে কি পাবে না? নেকি পাবে না?
নেকি পাবে, হাদিস থেকে তো বোঝা যায় নেকি পাবে। আল্লাহ নবী বলেন যে হারাম পথে যদি এটা করে তাহলে কি হবে, গুনাহ হবে, হালাল পথে করলে কি হবে, নেকি হবে। তো এখানে নিয়তের কথা আল্লাহ নবী বলেছেন, বলেনি। তার মানে কেউ স্ত্রীর সাথে সঙ্গম যদি করে কোনো নিয়ত ছাড়াই, কোনো নিয়ত ছাড়াই, তাহলে নেকি পাবে। সেটা কি নেকি কয়েক দিক থেকে পাবে। দেখেন, একটা নেকি হচ্ছে যে মানুষ আদিষ্ট যে সে হালাল পথে এটা নিজের ইচ্ছাকে পূর্ণ করবে, হালাল পথে নিজের ইচ্ছা, তো এটার উপর পালন করলো কি করলো না। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে এই সঙ্গম করতে গিয়ে সে নিজের নাফসের উপরে ইহসান করে, মানে তার ইচ্ছা পূরণ হয়, তারপরে স্ত্রীর ইচ্ছা পূর্ণ করে, তাই না? তো এতে তার উপরে ইহসান করলো কি করলো না। তার উপরে যদি এটা ইহসান না করতো তাহলে সে হয়তো হারাম কাজ করতে বাধ্য হতো, তাই না? হারাম কাজ করতে বাধ্য হতো। তো এই কারণে নেকি পাবে। তো এখান থেকে বোঝা যায়। তবে একটা বিষয় মনে রাখবেন যে যত আপনি নেকি মানে নিয়ত করবেন তত নেকির অধিকারী হবেন। এই জন্য নিয়ত হচ্ছে যারা জানে তাদের জন্য আল্লাহর সাথে সুকৌশলে ব্যবসা করা। সুকৌশলে কি ব্যবসা করা, যেমন ব্যবসা করতে গিয়ে আপনি সুন্দর সুন্দর টেকনিক অবলম্বন করেন যে বেশি করে যেন বেনিফিট আসে, লাভ আসে। তা আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে এগুলো টেকনিক ব্যবহার করতে পারেন। যেমন স্ত্রীর সাথে সঙ্গম করতে গিয়ে আপনি নিয়ত করেন যে আপনি শরীয়ত পদ্ধতিতে এই ইচ্ছাকে পূর্ণ করছেন। আপনি নিয়ত করেন যে আপনার সৎ সন্তান হবে, বুঝতে পারলেন? আপনি নিয়ত করেন যে যাতে আমি নিজেকে পবিত্র রাখতে পারি হারাম কাজ থেকে। তাহলে যত আপনি নেকি মানে নিয়ত করছেন তত আপনি নেকির অধিকারী হবেন, তত আপনি নেকির অধিকারী হবেন, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে হাদিস থেকে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা প্রদানে উত্তম পদ্ধতি। আল্লাহ নবী দেখেন কিভাবে উদাহরণ দিয়ে কি সুন্দর পদ্ধতিতে সাহাবীকে বুঝালেন, তাই না? হ্যাঁ, তো এইরকম পদ্ধতি আমাদেরকে এই আদর্শ গ্রহণ করতে হবে। আর সর্বোপরি বিষয় এটা যেটা সূক্ষ্ম বিষয় প্রমাণিত হয় এটা থেকে, সেটা হচ্ছে যে যে বিষয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেনি অথচ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ নবী উপস্থাপন করেছে, তারপরও তিনারা জিজ্ঞাসা করেনি, তো সেই সম্পর্কে জিজ্ঞাসা করা কি বিদআত। কি বললাম? বিদআত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সম্পর্কে আল্লাহ সাহাবীদের সামনে বিবরণ হয়েছে কি হয়নি? করেছেন আল্লাহ নবী। তারপরে কি কোন সাহাবী জিজ্ঞাসা করেছেন? অথচ উহ্য তখনও ছিল, কারণ এগুলো গায়বী বিষয়, আখিরাতের অনেক বিষয় গায়বী। তারপরে ওনারা প্রশ্ন করেনি, তার মানে এগুলো ব্যাপারে প্রশ্ন করাটা এখন কি বিদআত। তখনও প্রশ্ন করার সুযোগ ছিল, সুযোগ মানে কারণ ছিল, তারপরও করেনি, মানে এগুলো প্রশ্ন করা যাবে না, ঈমান নিয়ে আসতে হবে। তা আজকেও সেসব বিষয়ে প্রশ্ন করা যাবে না। তাই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা আপনারা শুনলেন। আরো যদি আমরা এই সাগরে ডুব দিই তো আরো অনেক কিছু বের হবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে বুঝার এবং সেটা নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।